যারা হত্যা করেছে, যেসব দল এই হত্যার দায়ে যুক্ত, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, ব্যক্তিদেরকে বিচারের আওতায় আনতে হবে। অভ্যুত্থানের পরে আমরা বলেছি এই দেশে বিচার, সংস্কার, নির্বাচন হচ্ছে আমাদের গণতান্ত্রিক উত্তরণের এখনকার মুহূর্তে কর্তব্য। বিচার করতেই হবে। যারা হত্যা করেছে, যেসব দল এই হত্যার দায়ে যুক্ত, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, ব্যক্তিদেরকে বিচারের আওতায় আনতে হবে। ন্যায় বিচার না হলে এই দেশে আমরা গণতন্ত্র কায়েম করতে পারবো না। আমরা বলেছি সংস্কার করতে হবে। সংস্কার মানে হচ্ছে ক্ষমতা যেভাবে একদম পকেটে ঢুকিয়ে, পুরো রাষ্ট্রকে পকেটে ঢুকিয়ে জনগণের উপরে দেশের রাজত্ব কায়েম করা যায়, গুলি করা যায়, সেইটা বন্ধ করতে হবে। সংস্কার মানে ক্ষমতার ভারসাম্য। সংস্কার মানে আমি আপনি ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করি তারা আমাদের কাছে জবাবদিহি করবে। সেই সংস্কার আমরা করব। কিন্তু এখন আবার অনেক দল তারা যেটাকে মনে করেন সংস্কার, এক দল যদি মনে করে আমি যা ঠিক মনে করি সেইটা সবাইকে মেনে নিতে হবে, তাহলে সেটা কি ঠিক হবে? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এইরকম অনেকে শুরু করেছেন। আমরা পরিষ্কার করে বলি, দেশ একটা সন্ধিক্ষণে আছে। পতিত ফ্যাসিস্টরা, তাদের দেশি বিদেশি দোসররা, ওই ভারতীয় আধিপত্যবাদীরা, তারা কিন্তু নানান ধরনের ষড়যন্ত্র করছে কিভাবে এই অভ্যুত্থানকে ধ্বংস করে দেওয়া যায়। কাজেই আমরা আন্দোলনকারী শক্তিরা, তারা কি কোনো একক দল? একটা দল না। আন্দোলনকারী অনেক শক্তি। কাজেই আন্দোলনকারী অনেকগুলো শক্তি, তাদের রাজনীতির ভিন্ন ভিন্ন পার্থক্য আছে। এর মধ্যে আমরা যতটুকু ঐক্য হই, সেই ঐক্য বাস্তবায়ন করার জন্য আমাদের এখন কাজ করতে হবে। আর যে পার্থক্য আছে, আমাদের একটা মত, ওনার একটা মত, বিএনপির একটা মত, জামাত ইসলামের একটা মত, গণসংহতির একটা মত, এইসব মতের পার্থক্যের মীমাংসা কে করবে? জনগণ করবে। আগামী নির্বাচনে জনগণ এই পার্থক্যের মীমাংসা করবে। জনগণ হচ্ছে এই জাগতিক জীবনে আমাদের ক্ষমতার কেন্দ্র। জনগণের উপরে কেউ এই ক্ষমতা নিতে পারবে না। জনগণকে ক্ষমতার কেন্দ্রে রাখতে হবে। তাহলে যতটুকু ঐকমত্য হচ্ছে, সেই ঐকমত্য আমরা বাস্তবায়নের গ্যারান্টি চাই। আমরা সেটা সমর্থন করেছি। ঐকমত্য যাতে আগামী জনপ্রতিনিধিরা বাস্তবায়ন করতে বাধ্য থাকে, তার একটা আইনি বাধ্যবাধকতা তৈরি করা যাবে।